আগে যাই ওয়াজ করতে হুজুররা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, এখন ওয়াজ করলে বিএনপির বিরুদ্ধে চলে যায়। কি করা যন্ত্রণা। হাজির কি আছে, সরি দুঃখিত। আগে হুজুররা ওয়াজ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যেত, এখন ওয়াজ করলে এনসিপির বিরুদ্ধে চলে যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে যায়, কারো কারো ওয়াজ জামাত ইসলামের বিরুদ্ধেও যায়, কারো ওয়াজ হেফাজত ইসলাম অথবা চরমায়ের যে পীর সাহেব ওনার তো একটা দল আছে ওটার বিরুদ্ধে চলে যায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, ওয়াজ আর খুতবা শুধু রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে বেশি যায়। ঘটনা কি? আর কারোর বিরুদ্ধে তেমন যায় না। মসজিদে খুতবায় যদি হুজুর সুদ ঘুষ আর পর্দা নিয়ে কথা কয়, সবার আগে সভাপতির বিরুদ্ধে চলে যায়। ওই কয়া থেকে আমার ঘুষে টার্গেট করিয়া, আর কি আশ্চর্য। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি দাওয়াত যত বেশি দিচ্ছে তত কি করছে, কি করছে? আর কানে কি দিছে, মুখ কোথায় ডাকছে, জিদ করে কি করছে, অহংকার করছে। আমাদের ভিতরে মিল পাই না আমরা? হ্যাঁ মিল পাই না? জুমার খুতবার পরে আসরে কেউ নাই, মিল পান না আপনি? মিল পান না? এখানে আমি যদি বলি যে দাড়ি কাটা হারাম, ঠিক কিনা? সব দাড়ি কাটা লোক ঠিক কইছে। জানা করা হারাম যদি বলি, ঠিক কিনা? সব প্রেমিকরা বলবে ঠিক, কারণ ওই তো ওটা ভালো জানে কত বে ঠিক। এটা সুম্মা নূহ আলাইহিস সালাম বলল তারপরে, মানে যখন কানে আঙ্গুল দিছে, মুখে কাপড় দিয়ে ঢেকে নিছে, আর জিদ করে আরো বেশি অহংকার করছে ওনার জাতি, দেখেন উনি হার মানেনি। ইয়া আল্লাহ, নূহ আলাইহিস সালাম কেমন মানুষ ছিল। ওনার জাতি ওনাকে এইভাবে মানে রিয়েক্ট করছে ওনার সাথে, কিন্তু উনি কিন্তু জাতির প্রতি উনি কিন্তু করেনি, কি করেনি, ক্ষান্ত হয়নি, জাতির প্রতি ভালোবাসা কমায়নি। আমরা কিন্তু টাকা কম পাইলেও মাহফিলে আসি না। আমি খুঁজি না, তবে আমি যে এক ফরম বানাইছি, মানে আমার কথা বলতেছি, আমি দুষ্ট করতেছি না। আমি চিন্তা করছি টাকা খুঁজলে কেবল উনি খুঁজে, তো তোমরা যে শিয়ানামি করো, আমরা কি কম শিয়ানা? আমি এক ফরম বানাইছি 2022 সালে। এই ফরম 30 জন দাওয়াত দিতে যাইয়া 22 জন বোঝে না কি লিখবে এখানে, আর রিপ্লাই দিতে দেয় না। 8 জনে দেয়, এর মধ্যে 60 জনে সুন্দর করে ইগনোর করে যায় একটা লাইন। 4-5 জনে যা লেখে আমার আর মন চায় না যাইতে।